পুকুরের পানির ওপর তিনতলা ব্যতিক্রমী এক মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। পুকুরের চারপাশে প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত সহ পৌরাণিক কাহিনীর বিভিন্ন চিত্র। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এই পূজা মণ্ডপ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সাধারণ মানুষ। এবার নজর কেড়েছে জয়পুরহাট সদর উপজেলার প্রত্যন্ত গ্রামের পল্লী মধ্যপাড়া সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, যেখানে বাঁশ, কাঠ ও লোহা সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়েছে তিনতলা পূজা মণ্ডপ। ব্যতিক্রম চিন্তা থেকে গ্রামের সনাতন ধর্মাবলম্বী মানুষ নিজ উদ্যোগে তৈরি করেছেন এমন দৃষ্টিনন্দন পূজার আয়োজন। এখানে পুকুরের মধ্যে তিনতলা একটা মন্দির, এখানে অনেক সুন্দর, এরকম দৃশ্য আর কোথাও দেখা যায় না। এইরকম পরিবেশে কোনো কিছু হবে এটা আসলে ভাবা মুশকিল। এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে ঢল নেমেছে জেলাসহ দেশের বিভিন্ন স্থানের হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষের। এমন আয়োজনেও খুশি তারা। সবাই ঘুরে ঘুরে দেখতেছে, একতলা, দুইতলা, তারপর তিনতলা, অনেক প্রতিমা আছে, দুর্গা ঠাকুর আছে, সবই সুন্দর। পুকুরের মধ্যে তিনতলা মন্দির, এখানকার পুজোটা খুব সুন্দর হয়েছে। ব্যতিক্রমী চিন্তা থেকে বর্তমান প্রজন্মকে পৌরাণিক ইতিহাস জানাতে এমন আয়োজন বলে জানালেন আয়োজক কমিটি। এখানে আমাদের সনাতন ধর্মের যত ধরনের দেবদেবী আছে সম্পূর্ণ দেবদেবীকে এখানে ফুটাই তুলছি। আমাদের সনাতন ধর্মের যে 10টা অবতার, সে 10টা অবতারকেও আমরা এখানে তুলে ধরছি। বর্তমান প্রজন্মের ছেলেপেলেরা এ বিষয়ে কিছু অবগতই নয়, যার জন্য এগুলো আমরা তুলে ধরছি। জেলায় এবার 293টি মণ্ডপে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। তবে এ ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভক্ত ও সাধারণ মানুষ। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।